যেসব মহিলাদের বাচ্চা হতো না আমার মা তাদেরকে চিকিৎসা করত। কিন্তু একটা আশ্চর্যকর বিষয় হলো ওই মহিলাদের যে ঘরে আমার মা নিয়ে যেত সেই ঘরে মা আমাদের কাউকেই যেতে দিত না, শুধুমাত্র আমাদের বাড়ির কাজের খালার যাওয়ার পারমিশন ছিল। কিন্তু আমার যখন বিয়ে হলো তখন আমার বাচ্চা হচ্ছিল না। আমি আমার মাকে বললাম, মা তুমি তো সব মহিলাদের ঔষধ তৈরি করে দাও বাচ্চা হওয়ার জন্য, তাহলে মা তুমি আমার জন্য ঔষধ তৈরি করে দাও। মা কথাটা শুনে খুব রেগে গেল আর আমাকে বারণ করে দিল। তারপর আমি আমাদের বাড়ির কাজের খালাকে বললাম সাহায্য করতে। খালা তার মুখটা ঢেকে মায়ের ওই ঘরে গেল। মা তখন খালাকে জিজ্ঞেস করলো, তুমি মুখটা ঢেকে আসছো কেন? খালা বলল তার মুখে তেল ছিটে পড়েছে তাই সে মুখ ঢেকে আছে। তার পরের দিন সকালবেলা কাজের খালা জায়গায় আমি ওই ঘরে গেলাম আর ওইখানে গিয়ে নিজের চোখে যা দেখলাম তা দেখে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল। আমার মায়ের নাম পায়েল। আমার মা গ্রামে সবচেয়ে বেশি পড়াশোনা জানা বউ ছিল। গ্রামের মধ্যে সেই প্রথম মহিলা ডাক্তার হয়েছিল। কিন্তু আমার মা ফুল পড়াশোনা কমপ্লিট করতে পারেনি, কারণ আমার নানা মারা গিয়েছিলেন। নানা মারা যাওয়ার পর আমার মা ডাক্তারি পড়া শুরু করলেন। যেসব মহিলাদের বাচ্চা হতো না তাদের চিকিৎসা করতেন। তারপর আমার মায়ের বিয়ে হয়ে গেল। তারপরে আমি এই পৃথিবীতে আসলাম। এখন আমার বিয়ের বয়স হয়ে গেছে। আমার মা যে ঘরের মধ্যে মহিলাদের চিকিৎসা করতো, যেসব মহিলাদের বাচ্চা হতো না তাদের ঔষধ তৈরি করে দিত। খাওয়ার পরে তাদের বাচ্চা হতেই হতো। আমার কাছে একটা জিনিস খুবই অদ্ভুত লাগতো, আমার মা কেন ওই মহিলাদের ওই রুমে নিয়ে যেত, সামনে কেন চিকিৎসা করতো না। আমার বয়স 16 বছর হয়ে গেল, কিন্তু আমি এখন পর্যন্ত একটা বারের জন্য ওই রুমে গিয়ে দেখতে পারলাম না যে ওই রুমে কি আছে, কারণ আমার মা ওই রুমে কাজের খালা ছাড়া আর কাউকেই যেতে দিত না। কিন্তু আমার কাছে একটা ঘটনা খুবই অদ্ভুত লাগতো, ওই মহিলাদের ওই রুমে ঢুকানোর পর এত কিসের চিৎকার আসতো। আমার কাছে ওই আওয়াজ শুনে মনে হতো কারো বাচ্চা হচ্ছে, কিন্তু তা তো না। কি হচ্ছে তাহলে? চিৎকার কেন আসছে ওই রুম থেকে? আমি ওই রুমে যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার মা আমাকে কখনো ভেতরে ঢুকতে দেয়নি। এমনকি আমার বাবা ওই রুমে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু আমার মা আমার বাবাকে ওই রুমে যেতে দিত না। কিন্তু আমার বাবা আমার মাকে কিছুই বলতো না, কারণ আমার মা অনেক টাকা ইনকাম করত। যেসব মহিলারা আমার মায়ের কাছ থেকে ওষুধ নিত তাদের কাজ হয়ে গেলে তারা পরের দিনে সেই মিষ্টি, জামা কাপড় আরও অনেক কিছু আমার মাকে এসে দিয়ে যেত। তারপর হঠাৎ করে একদিন আমার বিয়ে হয়ে যায়। আমার স্বামী খুব ভালো মানুষ, কিন্তু আমার মাকে নিয়ে খুব মজা করত। তারপর একদিন বাপের বাড়ি ঘুরতে গিয়ে দেখলাম মা অনেক বড় একটা মেশিন কিনে এনেছে। তখন আমি মাকে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, মা এটা কি? তখন মা আমাকে বলল, তুমি বুঝবে না এটা কি, এটা হচ্ছে এক ধরনের মেশিন। আমি তখন মাকে বললাম, মা তুমি তো কোনো অপারেশন করো না, তাহলে মেশিন দিয়ে তোমার কি হবে? তখন আমার মা আমাকে বলল, এই মেশিনটা আমার খুবই প্রয়োজনীয়, আমার ভীষণ দরকার, আমার কাজে লাগবে। তখন আমি মাকে বললাম, মা এত কষ্ট করে কি হবে, তোমার তো অনেক টাকা আছে, এত টাকা ইনকাম করার এখন কি দরকার? তখন আমাকে বলল, কষ্ট ছাড়া জীবনে আর কিছু আছে নাকি? তখন মা আমাকে বলল, টাকা পয়সা হলো এমন একটা জিনিস যা প্রতিদিন প্রতি মুহূর্তে লাগে, বুঝলি তো কি কারণে টাকা পয়সা দরকার। তারপর একদিন হঠাৎ করে আমার শাশুড়ি আমাকে বলল, তোমার ননদের তো বাচ্চা কাচ্চা হচ্ছে না, একটা কাজ করো, তোমার মায়ের কাছ থেকে তোমার ননদকে দেখায় নিয়ে আসো, তোমার মাকে গিয়ে বলো আমার মেয়ের চিকিৎসা করতে। এটা স্টোরি প্রথম পর্ব, যদি ভাইরাল হয় দ্বিতীয় পর্ব পাবেন।